দেখুন কত সুন্দর মাছগুলা, চারাপোনা মাছ, আসলে এটাকে বলে বাটা মাছ। দেখুন কত সুন্দর, সবগুলোর পেটে ডিম হয়েছে। তো এগুলো হচ্ছে আমি গরমের দিন তো বেগুন দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। তো আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ ভাজা, মাছ পায় না অনেক তেল হয়েছে, সত্যি এত সুন্দর মাছ, আমি আসলে কি বলবো, ঢাকা শহরে এত সুন্দর মাছ পাওয়াই মুশকিল। তেল দিয়ে দেবো বন্ধুরা কড়াইয়ে। এই দেখুন বেগুনটাই যেভাবে কেটে নিয়েছিলাম 4 ভাঁজ করে, এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন সরষের তেলে ভেজে নেবো সুন্দর করে, হালকা ভাজলেই হবে। এই দেখুন বেগুন ভাজাটা হয়ে গেছে। বন্ধুরা একটু জিরা ভেজে নেব, কারণ হচ্ছে মাছের ঝোলে তেলের ভাজা জিরা গুঁড়ো করে দিলে নামানোর আগে খুবই স্বাদ হবে। দিয়ে দেবো শুকনো মরিচ, আর একটু তেল দিতে হবে, একটা তেজপাতা, একটু কাঁচামরিচ দিয়ে দেবো, পাকা টমেটো, ধনে গুঁড়া 7 চামচ পরিমাণ, আদা বাটা দেবো 7 চামচ পরিমাণ। মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দেবো, একটু জিরে বাটা সামান্য, কাশ্মীরি মরিচের গুঁড়া 7 চামচ, হলুদ গুঁড়ো 7 চামচ পরিমাণ। মশলা কষানো হয়ে গেছে, তেল ডিসচার্জ হয়ে গেছে, দিয়ে দেবো জল। বেশি দেব না। ঝোল ফুটে উঠেছে বন্ধুরা, দিয়ে দেবো মাছগুলো। বেগুনও দিয়ে দেবে একসাথে, ঝোল ঝোল রান্না করবো তো, বেগুনগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলে ভাজা জিরা অবশ্যই দিবেন মাছের পাতলা ঝোলে, খেতে অসাধারণ হবে। হয়ে গেছে আমার বেগুন আর চারাপোনা মাছের ঝোল, এটা দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন পাতলা পাতলা ঝোল চারাপোনা মাছের।